কম্বোডিয়াতে পৃথিবীর সবচেয়ে বড় ও প্রাচীন টেম্পল দেখতে যাচ্ছি। এখন ভোর 5টা। নমপেন থেকে রওনা হয়েছি সিয়াম রিপের উদ্দেশ্যে। আমার সাথে যাচ্ছে আমার 2 মেয়ে ও আমার ছোট বোন। নমপেন থেকে সিয়াম রিপে আমরা একটা হাইল্যান্ডার গাড়ি নিয়ে যাচ্ছি এবং এই গাড়ির ড্রাইভারও একজন কম্বোডিয়ান। নমপেন শহর, ঘুমন্ত শহর, এখনো লোকজন জেগে ওঠেনি। আমার সাথে ওরাও ঘুমাচ্ছে। দু একটা বাস চলাচল করছে, গাড়ি এবং বাস। আমাদের হোটেল কম্বোডিয়ানা নদীর তীরে অবস্থিত। ওই নদীটায় এ রাস্তা দিয়েও পেরিয়ে যেতে হবে এবং যে ব্রিজটা দিয়ে পার হতে হবে তার নাম জাপানি ব্রিজ, আমাদের ড্রাইভারের মতে। একটা রিসোর্টে থেমেছি আমরা। নমপেন ও সিয়াম রিপের মাঝামাঝি জায়গায় এই রিসোর্টটা। আমাদের হোটেল থেকে কিছু ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, এখানে বসে আমরা সেটা খেলাম আর সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম। এই রিসোর্টের পিছন সাইডটা বাংলাদেশের মতোই, আর সামনের সাইডটাও এই যে খুবই সাধারণ, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। কম্বোডিয়াতে লোক সংখ্যা কম এবং রাস্তাঘাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সিয়াম রিপে এসেছি, এখানে টিকিট কাউন্টার আছে। আমাদের 4 জনের টিকিট কাটতে হবে। ফরেনারদের জন্য এখানে পে করে টিকিট নিতে হয়। আমরা যখন গেছি তখন $37 1 ডে, আর কম্বোডিয়ানদের জন্য ফ্রি। আমরা অ্যাঙ্কর ওয়াটে পৌঁছে গেছি। দুপাশে জঙ্গল। এক পাশে লেক, অনেক বড় এবং শান্ত লেক। জায়গাটা সুন্দর। অ্যাঙ্কর ওয়াটে আসলে শুধুমাত্র একটা বড় মন্দিরই নাই, এখানে অনেকগুলো স্থাপনা আছে, অনেকগুলো মন্দির আছে। এটাকে একটা প্রাচীন সিটি বলা যায়। সময় স্বল্পতার কারণে আমরা সবচেয়ে বড় মন্দির আর অ্যাঙ্কর টুম্ব যেটা আছে সেই এরকম 2-একটা জিনিস দেখব। সবগুলো হয়তো দেখা হয়ে উঠবে না। সব দেখতে হলে এখানে থেকে 3 দিন ধরে দেখতে হয়। মন্দির দেখা যাচ্ছে, সবচেয়ে বড় মন্দির। এখানে রাস্তাটা বেশ প্রশস্ত, 2 পাশে লেক,
তবে টেম্পারেচার একটু বেশি সবাই এবং রোদ, এই কারণে সবাই ছাতা অথবা ক্যাপ দিয়ে চলাফেরা করছে। যে টেম্পলটা দেখা যাচ্ছে তার লম্বালম্বিভাবে দুদিকে চলে গেছে। তা আমরা টেম্পলের ভিতরে ঢুকে একটা দিকে যাচ্ছি। এখানে একটা বৌদ্ধ মূর্তি। আমাদের আজকে সকালে এসে আবার সন্ধ্যার ফিরে যেতে হবে, এই কারণে আমাদের একটু তাড়াহুড়া, যে কারণে খুব ডিটেলস দেখতে পাচ্ছি না। এখানে বেরোনোর একটা রাস্তা আছে, আমরা বেরিয়েছি, কিন্তু সামনে মাঠ। আমাদের বাম পাশের যে রাস্তাটা, সেই রাস্তায় গিয়ে উঠতে হবে। এবং দূরে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে দ্বিতীয় টেম্পল, মানে প্রথম টেম্পলের পরের ধাপ, অথবা বলা যায় প্রথম টেম্পলটার এক্সটেন্ডেড রূপ, অথবা মূল টেম্পলের। এই টেম্পলগুলো কয়েকটা ধাপে ধাপে। আমরা প্রথম যেটা দেখেছি ওটা দুই দিকে লম্বালম্বি ছিল, এবং পরেরটাও সেরকম দুদিকে লম্বালম্বিভাবে চলে গেছে। এখানে রাস্তাটাও প্রশস্ত, এবং প্রথমটা থেকে দ্বিতীয়টা বেশ অনেকটা দূরত্ব হেঁটে যেতে হয়। এই টেম্পল অনেকটা এরিয়া জুড়ে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। টেম্পলের মূল জায়গাটার কাছে চলে এসেছি আমরা। মূল টেম্পল এটা অনেক বড় এবং অনেক উঁচু, অনেক উঁচুতে। এখানে ওঠার জন্য সিঁড়ি আছে, মইয়ের মতো সিঁড়ি, একটু রিস্কি, তবে আমরা উঠেছি। উপর থেকে দুপাশের বন দেখা যাচ্ছে, এবং টেম্পলের অন্যান্য অংশগুলো দেখা যাচ্ছে, নিচের অংশগুলো, কারণ ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উপরে ওঠা হয়েছে। যে আমরা রাস্তার দুই পাশে দেখছি অনেকগুলো ভাস্কর্য। একটা গেট দিয়ে আমরা ঢুকছি, দুপাশে ওয়াল। মনে হচ্ছে আমরা একটা সিটিতে প্রবেশ করছি, প্রাচীন নগরী। এটা অ্যাঙ্কর টুম, অর্থাৎ এখানে কবর দেয়া হতো। কিন্তু এটার শেপটাও মন্দিরের মতোই, এবং এটাও বেশ বড়।
দূরে ওয়াল দেখা যাচ্ছে, ওয়ালের উপরে পশু পাখি এবং নানা সাইন ও সিম্বল চিত্রিত আছে। অনেক টুরিস্ট হেঁটে হেঁটে ওয়ালগুলোর কাছে দিয়ে হেঁটে হেঁটে দেখছেন। এই ভিডিওগুলো শখের বশে করা এবং স্মৃতি হিসাবে ইউটিউবে রেখে দেওয়ার জন্য করা হয়েছে। এই যে ছোট ছোট অনেক মন্দির, এটা আরেকটা টেম্পল। এখানে টেম্পলের ওয়ালের গা ঘেঁষে অনেক বড় বড় গাছ উঠেছে এবং শিকড় ছড়িয়ে গেছে। পুরো অ্যাঙ্করাড ঘুরে দেখতে গেলে আসলে 3 দিন লাগবে, তা আমরা একদিনে যতটুকু পেরেছি দেখেছি। এই যে ছাদের উপর দিয়ে গাছের শিকড়গুলো কীভাবে জড়িয়ে ধরেছে।